যে হুজুরের খানাটা তাড়াতাড়ি দিয়ে গে, কাম কাম আছে, কাম যাইতে বাবা। হুজুর ধরেন আপনার খানাটা, বুঝছি। খানা খাইলেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই গে। কমিটি সাহেব খাওয়া নেই, আমার লগে দুই আর কথা আছে। কি করবেন কোন? কমিটি সাহেব সবাই তো বেতন দিয়ে লাইছে, মুবারক কালি আছে না, তারা তবে বেতন দেয় না। আমার কাছে ওই লিস্টিটা আছে, আমি এটা লই জানছি একটু হয়তো বাড়িতে। ও আচ্ছা এই ব্যাপার, তা আপনি আমার আগে করবেন না? আচ্ছা ঠিক আছে, খাতাটা আনার নামনে। কমিটি সাহেব ধরেন। আচ্ছা ঠিক আছে, আপনার টেনশন করেন না, আমি যাইতেছি তাকে বাড়িতে। হ্যাঁ বুঝছি, জানান। ও আচ্ছা, এটাই তো তাকে বাড়ি। ও মোবারক ভাই, বাড়িতে আছেন নি? ও মোবারক ভাই। এ রে, হ্যাঁ মোবারক ভাই, হুজুরে তো টিয়া বেতন আটকে রয়েছে বুঝলি, মসজিদে হুজুরে। আর হুতে এনে দিব, আনে হুত নি দিব, তানে হুত কনাই। আর হুতে যা হাতছে না। আচ্ছা আনের হুত হাতর নি তো, আপনাকে প্রত্যেক মাসে মাসে বিল আটকিতে হয়, সবাই বিল দিয়ে আমি বুঝলাম না, তানার এরকম করলে হয়নি। বাবা, আমি তখন বুয়ে গেছি, আর হুতে সংসার দায়িত্ব আরি নাই কেটে জানিনি। তানে কিতা জানেন? আমি তো জানি আর হুতে মাস শেষে হিসাব ক্লিয়ার করে দেয়। আচ্ছা ঠিক আছে, অন হেতা হাতর কেন? আমি হাতর যাইতেছি, হাতর যাই তারা ধরতেছি। আচ্ছা, এ কই দিলাম, আনারা প্রতি মাসে বেতন ক্লিয়ার করে দিবে। আরে জমিগার কি অবস্থা? ধান টান ডে হাইতেছে না, ধান ডে হাইকলে তাড়াতাড়ি বদল লইতাম। জমিগা অবস্থা কি ও বাতিজা? হ্যাঁ কাকা। খেতনো তুমি? হ্যাঁ কাকা, ওই জমিগা চাইতেছি আর কি। বাতিজা, তোমার আব্বা তো কইছে তুমি বলে খেত আইছো, এখন আইতে দেখে আছে তুমি খাওয়া রয়েছো। যাই হোক, অন মসজিদের হুজুরের বেতনটা কি দেওয়া লাগবে না? আচ্ছা কাকা, আপনি তো কষ্ট করে আইছেন, টিয়াটা তাই দিয়ে দিতাম। আচ্ছা হুজুরে দিয়ে দিই, মানে কোনো টেনশন করেন নাই, হুজুরের কাছে টিয়াটা পৌঁছাই দিই। দিবে বুঝলাম, ঠিক আছে। তুমি ঘরের প্রত্যেক মাসে মাসে বেতন আটকিতে আমি খাতা দিয়ে বুঝতে পারলাম। অন কথা তো এটা নো, হুজুরে কত কষ্ট করে নামাজ টামাজ পড়া, যদি হুজুরের বেতনটা আটকিতে অল্প কয়টি বেতন, এটা দিয়ে দিলে ভালো হয় না? আচ্ছা কাকা বুঝলাম, আর কোনোদিন মিস্টেক হইতো না, সহমত টিয়াটা দিয়ে দিন কাকা। তোমরা মিয়া অফিস আদালতে কাজ করো, জমিও করে লাইছো, সবকিছু তোমাকে চলে, হুজুরের বেতনটা চলে না, কি যে কমু। আচ্ছা ঠিক আছে, আমি আর আসবো না, হুজুর বেতনটা কষ্ট করে নিয়ে দিয়ে আইও। আচ্ছা কাকা, আমি দিয়ে দিন কাকা। আর যেন বলা না লাগে। না না, আচ্ছা ঠিক আছে। কি রে, মাসের 15 দিন শেষ, আর বেতন কোনো খবর নাই। কমিটির হাঁটালে ভেতাগো বাড়িতে। ও হুজুর এদিকে আনছে। কি কমিটি সাহেব, আজ 15 দিন হয়ে গেছে, আমাদের কোনো খোঁজ খবর নাই, আর বেতন কো? কি বেতন দি জানো? ভাতি যাই কইছে আয়াতের কাছে আজার লাগবে না, অনানের বেতন দি জানো, এত তো বলে আপনার বেলে বেতন দিয়ে যাবো কইছে। কমিটি সাহেব, আর কাছে তো কেউ আইয়ে না। তাই না কেউ? না, আর কাছে তো কেউ আইয়ে না। ধরেন আপনি কাগজটা লোন। আচ্ছা ঠিক আছে, আয়াতে কবাই যাইতেছি। আর না জাল লাগতো না, দুনিয়ার সব চলে, ইমানের বেতন চলে না। আইদার দিকে আছি। কমিটি সাহেব, আইদার দিকে আছি। থান বেতন উড়ে দিম তো। না কমিটি সাহেব, আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত এরকম ইমামের বেতন নিয়ে অহরহর ঘটনা ঘটছে, অথচ অফিস আদালত খেত জমি জামা সবকিছু চলতেছে, কিন্তু ইমামের বেতনটাই চলে না। 5,000 7,000 টাকা বেতনের চাকরি করে ইমামি, এই বেতনটা দিতে আমাদের কষ্ট হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।